এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন সহকর্মী সর্দার রাজীব। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাজীব, সমাবেশ স্থলের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে জানাবেন, এবং সাথে জানাবেন যে জনাব তারেক রহমান আগামীকাল মধ্যাহ্নে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। ঠিক কটা নাগাদ তিনি সমাবেশ স্থলে পৌঁছবেন, এই সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা দল থেকে? তানি, আমি এই মুহূর্তে রয়েছি ঠিক তারেক রহমানকে সংবর্ধনার জন্য প্রস্তুত করা মঞ্চের সামনে। আমরা যদি একটু দেখাই, ইতিমধ্যে এই এলাকাটি কিন্তু পুরো তাদের নেতা কর্মীদের মাধ্যমে ভরে গেছে। যদিও আগামীকাল দুপুরের পরে কিন্তু এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে, তবে আজ কিন্তু সকালবেলা থেকে এখানে নেতা কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং ইতিমধ্যেই এখানে পুরো অঞ্চলটি কিন্তু নেতা কর্মীদের মাধ্যমে ভরে গেছে এবং তারা যেটি বলছেন যে আজ তাদের কাছে ঐতিহাসিক মুহূর্ত, কেননা আগামীকাল তাদের প্রধান নেতা এবং তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন দেশে। দীর্ঘ 17 বছর পর তিনি দেশে ফিরছেন এবং তার যে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তার নিজ দেশে তার মা মাটির মাঝে তিনি ফিরে আসছেন এবং বাংলাদেশের জন্য কাজ করার জন্য তিনি যে আসছেন এবং তারা যেটি বলছেন যে এখানে কিন্তু তিনি আসবেন এবং বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা, সেই অস্থিরতা দূর করে এবং বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারা ফিরে আসবে। এবং আমরা যদি বলি যে আজ রাত 12টার ঠিক পরেই কিন্তু লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি কিন্তু রওনা দিবেন এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেওয়ার পরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল বেলা 11:50 দিকে পৌঁছাবেন এবং সেখান থেকে সরাসরি এই সংবর্ধনা মঞ্চে আসবেন এবং এইখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তারপরে কিন্তু তার মা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এবার কেয়ার হাসপাতালে যাবেন। এবং যেটা আমরা সর্বশেষ জানতে পেরেছি যে এবার কেয়ার হাসপাতাল থেকে তিনি কিন্তু গুলশানের বাসায় যাবেন। এর মাধ্যমেই কিন্তু তিনি আগামীকালের কার্যক্রম শেষ করবেন। এরপরে আগামীকাল তার অবসর, তার একটু রেস্টের পর তার পরের দিন সর্বপ্রথম তিনি কিন্তু তার বাবা অর্থাৎ প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং তারপরে কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। ধন্যবাদ আপনাকে।